পরমাণু বোমার ইতিহাস। বিশ্বের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র পরমাণু বোমা। নিউক্লিয়ার বোম হল মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র। এটি পারমাণবিক বিভাজন, নিউক্লিয়ার ফিশন বা সংযোজন, নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে বিশাল পরিমাণ শক্তি উৎপন্ন করে। এই অস্ত্রের ইতিহাস মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ম্যানহাটন প্রজেক্ট, হিরোশিমা ও নাগাসাকি বোমা বিস্ফোরণ এবং পরবর্তীতে পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় কোল্ড ওয়ার মাধ্যমে গড়ে উঠেছে। পরমাণু বোমার আবিষ্কারের সূচনা 1938 সালে জার্মান বিজ্ঞানীরা ইউরোপিয়ান বিভাজনের মাধ্যমে বিপুল শক্তি উৎপাদনের সম্ভাবনা আবিষ্কার করেন। আইনস্টাইন ও লিও সাজেলার মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টকে একটি চিঠি লেখেন, যেখানে তারা উল্লেখ করেন জার্মানি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। 1942 সালে যুক্তরাষ্ট্র ম্যানহাটন প্রকল্প শুরু করে, যার নেতৃত্ব দেন বিজ্ঞানী রবার্ট ওপেনহেইমার। 16 জুলাই 1945 যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। কোড নাম ছিল ট্রিনিটি, যা 5 কিলোটন TNT সমান শক্তি উৎপন্ন করে। এই পরীক্ষার সাফল্যের পর যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহার সিদ্ধান্ত নেয়। হিরোশিমা ও নাগাসাকি বিশ্বের প্রথম পরমাণু হামলা। 3 হিরোশিমা 6 আগস্ট 1945 লিটল বয় নামে ইউরোপিয়ান 235 ভিত্তিক বোমাটি হিরোশিমায় ফেলা হয়। প্রায় 70 থেকে 80 হাজার মানুষ তাৎক্ষণিকভাবে নিহত হয় এবং পরবর্তী কয়েক মাসে আরও 1,40,000 মানুষ মারা যায়। 4 নাগাসাকি 9 আগস্ট 1945 ফ্যাটম্যান নামে প্লুটোনিয়াম 239 ভিত্তিক বোমাটি নাগাসাকিতে ফেলা হয়। প্রায় 40 থেকে 50 হাজার মানুষ তাৎক্ষণিকভাবে নিহত হয় এবং পরে মোট 70 থেকে 80 হাজার মানুষ প্রাণ হারায়। 15 আগস্ট 1945 সালে জাপান আত্মসমর্পণ করে, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। 1949 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায়। এরপর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়। 1952 সালে যুক্তরাষ্ট্র হাইড্রোজেন বোমা H-বোম তৈরি করে, যা পরমাণু বোমার চেয়ে অনেক শক্তিশালী। 1962 সালে কিউবান মিসাইল সংকটের ফলে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়। 1968 সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT স্বাক্ষরিত হয়। বর্তমানে 9টি দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল পারমাণবিক অস্ত্রের মালিক। বর্তমানে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ করতে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে। পরমাণু বোমা মানব সভ্যতার জন্য এক বিরাট প্রযুক্তিগত অর্জন হলেও এটি সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের প্রতীক। হিরোশিমা ও নাগাসাকির ধ্বংসযজ্ঞ আমাদের শেখায় যে এই অস্ত্রের ব্যবহার পুরো মানব জাতির জন্য চরম বিপজ্জনক হতে পারে। তাই বিশ্ব শান্তি বজায় রাখতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও বিস্তার নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।